খারাপ বা ডিপ্রেশনের সময় কয়েকটা জিনিস চেষ্টা করে দেখতে পারো, যেটা আমি করি এবং আমার খুব কাজে দেয়। তুমি চেষ্টা করে দেখো। প্রথমে নিজের অনুভূতি বোঝার চেষ্টা করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি আজ কি অনুভব করছি। লিখে রাখো। আমি ডেসক্রিপশনে এক সেট প্রশ্নের তালিকা দিচ্ছি, সেগুলোর উত্তর তুমি বের করতে পারো কিনা দেখো। চুপ হয়ে যাওয়া মনের কথা কাগজে লিখে চোখের সামনে আনলে মনটা একটু হালকা লাগে। তবে খুব সাবধান, এই কাগজ যেন কারো হাতে না পড়ে। একটা রুটিন বানাও, জোর করে হলেও রুটিনে ফিরে যাও। ঘুম, খাওয়া, হালকা হাঁটা, এই ছোট ছোট জিনিস মনের উপর অল্প অল্প করে বিশাল প্রভাব ফেলে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও। গবেষণায় এটা প্রমাণিত যে মন খারাপের সময় অন্যদের হ্যাপি ছবি আমাদের আরও একা করে তোলে। আমরা ভুলে যাই সেগুলো কেবলই তাদের জীবনের বাছাই করা মুহূর্তের প্রতিচ্ছবি। কিছু সময় নিজেকে অফলাইনে রাখো। বারান্দায় বসে একটা গান শোনো। বাসায় কোনো পুরনো অ্যালবাম থাকলে নিজের ছোটবেলার ছবি দেখো। যা ভালো লাগে রান্না করো বা বাগানে পানি দাও। ছাদে উঠে একটু হেঁটে আসো। পুরনো কোনো বন্ধুর সাথে মন খুলে একটু কথা বলো। যদি পারো একটু বাইরে যাও, নিজেকে প্যাম্পার করো। চুল দাড়ি কেটে আসো কিংবা একটু হেয়ার স্পা করে আসো। অচেনা কোনো এলাকার চায়ের দোকান বা কফি শপে বসে চা কফি খাও। আশেপাশের অচেনা মুখগুলোকে একটু অবজার্ভ করো। দেখো তারাও মনের ক্ষত লুকিয়ে কি সুন্দর হাসছে, কথা বলছে। তাদের মনের ক্ষত আর কেউ না, শুধু তুমি দেখতে পাচ্ছ। এইভাবে নিজেকে একটু বাহবা দাও। বাহ, আমি তো একটা অসাধারণ গুণের অধিকারী। এই ছোট ছোট কাজ তোমাকে একটু একটু করে তুলে আনবে। তুমি বুঝবে না, কিন্তু এই ওষুধটার আসলে কাজ হচ্ছে। কাউকে মনের কথা বলো। বিশ্বস্ত ও বুঝদার একজন বন্ধুকে, ভাই বোন বা তোমার কাউন্সিলরকে। তবে একটু সাবধানে, কারণ কিছু মানুষ আছে যারা তোমাকে না বুঝলেও তোমার মনের ব্যথা আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, এমনকি ওই কাউন্সিলরও। তাই মনের কথা বলা মানুষটা বাছাই করো খুব সাবধানে ও সতর্কতার সাথে। তবে তুমি